সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সংবিধানে মানবাধিকারের অনেক বিষয়গুলি উল্লেখ করা আছে, কিন্তু সেগুলি আমরা রাজনৈতিক স্বার্থে আমরা অনেক সময় প্রয়োগ করি না বা নিশ্চিত করি না। সেগুলি প্রয়োগের সময় এসেছে, সেগুলি কেতাবে আছে কিন্তু গোহালে নেই। মানবাধিকার সম্পর্কে পূর্ববর্তী সকল বক্তাগণ দারুণভাবে কিছু কথা বলে গেছেন। যিনি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আছেন সম্ভবত পিপলস, তিনি বলেছেন একটা সুন্দর কথা, যে পাঠ্যপুস্তকে যদি এই বিষয়টা অন্তর্ভুক্ত করা হয় তাহলে কিন্তু আমরা শিশুকাল থেকে এই বিষয়ে সম্যক জ্ঞান লাভ করতে পারবো এবং এই বিষয় সম্পর্কে আমরা অবহিত থাকতে পারবো। কিন্তু এখন যদি এইচএসসির একজন ছাত্রকেও বলেন যে মানবাধিকার কাকে বলে, মানবাধিকার কি, কত সালে সনদ স্বাক্ষর হয়েছিল, আমাদের সংবিধানের কত থেকে কত অনুচ্ছেদ পর্যন্ত এই মানবাধিকারের কথা বলা আছে, সেটা বলতে পারবে না। পাঠ্যপুস্তকগুলো আমরা বাধ্য হয়ে পাঠ করি, সেটা কিন্তু আমরা প্রয়োগ করি। তাই এটা কিন্তু আমরা বৈষম্য বিরুদ্ধ আন্দোলনের মাধ্যমে যে সরকার গঠিত হলো, তার কাছে আমাদের আবেদন থাকবে যেন এগুলি আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়। যদিও এবছর সম্ভব না, আগামী বছর থেকে যেন হয়। আরেকটি কথা হলো, আপা বলেছেন যে মানবাধিকার ঘর থেকে শিক্ষা নিতে হবে। হ্যাঁ, আমাদের প্রথম শিক্ষালয় হলো আমার বাড়ি এবং প্রথম শিক্ষক হলো দুজন, আমার মা এবং বাবা। আমাদের প্রাতিষ্ঠানিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, যা স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা নামে পরিচিত, তার চেয়ে অলিখিত যে শিক্ষা প্রতিষ্ঠান সেটা হলো আপনার বাড়ি। প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এত ব্যাপক বিষয় আপনাকে শিক্ষা দান করার মতো সময় অথবা সুযোগ দুটি কিছুই নেই। সেখানে আপনি 5 ঘন্টা বা 7 ঘন্টা বা 8 ঘন্টার জন্য পড়তে চান, কিন্তু বাকি 16 ঘন্টা কিন্তু আপনি থাকেন আপনার বাড়িতে প্রথম শিক্ষালয়। সেখান থেকে কিছু শিক্ষা দেওয়ার ব্যাপার আছে। মানবাধিকার প্রথম শুরু করতে হবে নিজের ঘর থেকে, নিজের পরিবার থেকে। আপনি কি আপনার যে গৃহকর্মী সহায়ক আছে তাকে তার মানবাধিকার পালন করতে দিচ্ছেন? তার প্রতি মানবাধিকার পালন করছেন? তাকে মানবাধিকার দিচ্ছেন? আপনার যে সন্তান আছে তাকে কি মানবাধিকার দিচ্ছেন? না তারকে বই চাপিয়ে দিয়েছেন, তাকে বলছেন তোমার জিপিএ 5 পেতে হবে, তোমাকে নাচে পারদর্শী হতে হবে, তোমাকে অভিনয়ে পারদর্শী হতে হবে, তোমাকে চিত্রকর্ম পারদর্শী হতে হবে, তুমি সুদর্শন হতে হবে। এটা তো মানবাধিকার লঙ্ঘন করছেন, চাপিয়ে দিচ্ছেন। মানবাধিকার কিন্তু দুজন শিক্ষকের মাঝে মা শিক্ষক হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জীবনে। মা কি শিখাচ্ছেন আপনার নিজের স্বজাতি সম্পর্কে শিখাতে পেরেছেন? আপনি মেয়েদের সম্পর্কে তো ভালো শিক্ষা দিতে পারেননি বা আমরা দিতে পারছি না। আমাদের সবার বাড়ি আছে, মেয়েদের কোনো বাড়ি নেই। প্রথম আছে বাবার বাড়ি, পরে আছে স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি, নিজের বাড়ি কোথায়? আর আপনারাই কিন্তু বৈষম্য তৈরি করছেন। আপনি আপনার ছেলেকে মুরগি রান্না করলে রানটা আপনার ছেলেকে দেন, থানটা আপনার স্বামীকে দেন, দুজন পুরুষ। বৈষম্য আপনি তৈরি করেছেন। আর আপনার মেয়েটা পায় তার চেয়ে নিচের অংশ। আবার যখন সে তার স্বামীর ঘরে যায়, স্বামীর ঘরেও কিন্তু তার স্বামী বড় অংশটা পায়, সে কিন্তু পায় না। আবার যখন আপনার মেয়েকে বাসায় নিয়ে আসলো আপনার মেয়ের জামাই, রানটা সেই মেয়ের জামাইয়ের জন্য রাখেন, জামাই আদর। কেন আপনার মেয়েকে দিচ্ছেন না কেন? এটার কিন্তু একটা পরিবর্তন আনতে হবে। সবকিছুর মধ্যে পরিবর্তন আনতে হবে। আপনার মাঝে পরিবর্তন আনতে হবে, আমার মাঝে পরিবর্তন আনতে হবে। আপনার শত্রু আপনার, আমার শত্রু আমার সগোত্রীয় লোকরা। বউ শাশুড়ির যুদ্ধ সর্বত্রই প্রায়। আপনি যখন বউ হয়ে যান, আপনি নির্যাতন সহ্য করেন শাশুড়ির, তখন কিন্তু আপনার একটা প্রতিজ্ঞা করা উচিত, আমি যখন শাশুড়ি হব তখন এই নির্যাতন করবো না, কিন্তু এটা করেন না। এবং বউ শ্বশুরের সুন্দর সম্পর্ক কখনো কিন্তু মানে এই ঝগড়াটার সম্পর্ক নয়। ভাবি আর দেবরের দারুণ সম্পর্ক,
কিন্তু ননদ আর ভাবির কি তেমন সম্পর্ক আছে? একজন আরেকজনের খুদ ধরার চেষ্টা করি। আপনি তো আপনার অধিকার দিচ্ছেন না, আমরা কিভাবে দিব? আমরা পুরুষ শাসিত সমাজে আপনাদের অধিকারটা কিভাবে নিশ্চিত করব? আপনি তো আপনার মেয়েকে রান দিচ্ছেন না, ছেলেকে রান দিচ্ছেন। আপনার মেয়ে যখন বাড়িতে আসলো, অনেকদিন আপনার বাড়িতে আপনি খাওয়াতে পারেননি, আপনি স্বামীকে, মেয়ের জামাইকে রান দিচ্ছেন, মেয়েকে রান দিচ্ছেন। এগুলি পরিবর্তন আনতে হবে এবং আপনার ঘর থেকে, আপনি প্রথম শিক্ষক। আর একটা হাবিল কাবিল এর কথা বললো, ওই দ্বন্দ্ব, তার মূলও কিন্তু পুরুষ না নারী। তো নারীকে আমরা ভাগ ফেলছি, সেখান থেকে একটা অধিকার শিখেছি, কবর দেওয়ার অধিকার। সে তখন কিন্তু আমরা জানতাম না, মানবকুল জানতো না যে মানুষ মারা গেলে তাকে কিভাবে কবর দেওয়া যায়। তখন একটা দেখলো কাক একটু খাদ্যদ্রব্য এনে তা লুকিয়ে রাখার জন্য বালু দিচ্ছে, সেখান থেকে কবর দেওয়া শিখেছে। আমার কবরে যাব, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, এটা আমার অধিকার, এটা আমাকে দিতে হবে আমাদেরকে। আর ওই যে বলছেন রাইট, ফিউচার রাইট, মানে আপনার অধিকার ভবিষ্যৎ এখনই, আপনি আগামী দিনের জন্য রাখবেন না যে আমার এই মেয়েটাকে যেভাবে হোক মানুষ তো করেছি, এই মেয়েটাকে যখন স্বামী নিয়ে আসবে তখন যদি স্বামীকে বাদ দিয়ে মেয়েকে রান দেই, এটা কোনো খারাপ দেখা যাবে, পরবর্তী মেয়ে আগামীতে করবো না। আগামী না, ফিউচার না, ফিউচারটা এখনই করতে হবে এবং রাইটটা, অধিকারটা এখন দিবে, রাইট নাও। এটা আমাদের দেখতে হবে। এটা শুভ ঘটনা। আমাদের প্রিয় ভাবি, আপনিও চলে আসুন। আপনি একা বসে থাকবেন আর সবাই ভাববে যে আমি কি দোষ করলাম। আসুন, চলে আসুন। রোজা, চলে আসো। রোজা আজকে আমাদের পুরস্কৃত হয়েছে, কিন্তু সে পিছনে পড়ে থাকবে কেন? আমাদের কিন্তু এখানে একজন অ্যাঙ্কার আছে যে ইংরেজিতে এসে